থেকে ও মাই মারধর করবে। গড, তাই নাকি? তাই তুমি অনেক ভদ্র, ঠিক আছে, তুমি খুবই পবিত্র, বাট তুমি আমি যেগুলো মেয়ের করছো সাথে ওগুলো ফলাফল সম্পর্ক করি, এখনই পাইতেছো। তাহলে সময় আমার দিন, বিয়ে চাইতে কেন দাও, আরো করতে কিছু হবে? পাবা। বুঝো নাই, আরো পাইবা। আমার যত পরিমাণ কান্না তুমি করাইছো। 551 নম্বর পর্বের অতিথির স্ত্রীর সাথে আমরা যোগাযোগ করেছিলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার স্ত্রীর কাছে, আমরা শুনবো তার বক্তব্য। আমরা বিয়ে করি হচ্ছে 2022 সালে। সংসার জীবনে মনে হচ্ছে আমি মেবি 6 মাস ভালো ছিলাম, ভালোই চলছিল। আমার দেবর ছিল, আমার হাজবেন্ড ছিল, আর আমি ছিলাম। তারপরে আসলে আমি জানতাম না, সে শুধু সিগারেট খায়। তারপরে আমি আস্তে আস্তে জানতে পারি সে নেশা পানি করে। নেশাপানি করতে কি আপনি দেখেছেন হাতে নাতে? হ্যাঁ, আমি দেখবো না কেন? একটা মানুষ খায় আসলে কি বাসায় বোঝা যায় না? কি খাইতো সেটা তো আমি জানি না, বাট নেশা করতো। বিয়ার খাইতো, মদ খাইতো, আবিজাবি খাইতো, গাঞ্জা খাইতো, এগুলো খায় আসতো। আমি তো বুঝতাম যে তুমি ওয়াইফ, আমি এগুলো জানবো না, বুঝবো না, শরীর থেকে মুখের থেকে গন্ধ বুঝবো না। বিয়ে হচ্ছে মেবি 2.5 বছর। 2.5 বছরের মধ্যে ও আমাকে অনেকবার মারছে। ফেসে আমার পায়ে দাগ আছে, আমার ফেসে পুরো মায়ের অবস্থা খারাপ করে দিছে। কি নিয়ে আপনাদের মধ্যে প্রবলেমটা হতো আর কেন মারতো? এই যে ও এগুলো করে আসতো, এগুলো যদি বলতাম বা মেয়েদের সাথে কথা বলতো, ও অস্বীকার কেন, আমি এগুলো করি না, আমি এগুলা করিনি, এগুলা নিয়ে কথা বললি আমার সাথে গায়ে হাত তোলাতুলি, ফ্যামিলি নিয়ে বকাবকি, এইসব জিনিস করতো। তার বড় খালা মনে হয় সম্ভবত তার গার্জিয়ান। আপনি কি তাকে জানিয়েছিলেন ব্যাপারটা? ও, ওরা সবাই জানে, এলাকার মানুষ হইতে ওরা হইতে ওর গার্ডিয়ান সবাই জানতো। ঘন ঘন কিছু হলে কি চাঁদপুর চলে যেতেন? ঘন ঘন কিছু হইলে না, ও যদি প্রতিদিন মারধর করে আমার বাসা থেকে বের করে দেন, একটা মেয়ে মানুষ। না না না, আমি সেটা বলি না যে প্রতিনিয়ত মারধর করতো, মারধর করছে। করছে কতবার? 2-2.5 বছরে? 2-2.5 বছরে 3-4 বার, মানে প্রচুর ঝগড়া হয়েছে, যেগুলো হচ্ছে মারামারি। ও যে মেয়েদের সাথে কথা বলতো, আপনার কাছে কোনো ডকুমেন্টস আছে? কোনো মেয়ের সাথে চ্যাট করেছে বা কোনো মেয়ের সাথে ছবি এরকম কিছু আছে? ছবি মেবি নাই, বাট চ্যাট করতে আছে। কিরকম ধরনের চ্যাট ছিল? অশ্লীল ভাষায় কথাবার্তা এরকম দেখি নাই আমি। কেমন আছো বা আরো অনেক কিছু, but অশ্লীল ভাষায় তেমন একটা কিছু দেখিনি আমি। আচ্ছা আচ্ছা, এখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি আর সংসার করবেন না। সংসার করলে কি আমি ডিভোর্স দিয়ে দিছি ওনাকে এত বছর ওয়েট করার পরেও? এটা আপনার কি মনে হয়? আমি একটা মেয়ে যার বাবা নাই, মা নাই, তার শূন্য পকেটে মানে এক কথা হচ্ছে তার কিচ্ছু নাই, টাকা পয়সা, চেহারা, মনে করলেন বাবা মা কিচ্ছু নাই। আমি যে তার কথা, তার ছোট ভাইয়ের কথা চিন্তা করে তার সাথে আমি পালাইছি। বাট সে এমন একটা দিন নাই, 1 বছরের মধ্যে 6 মাস ভালো ছিলাম। তারপর থেকে অত্যাচার, মানে অনেক অনেক সময় দেখা যাচ্ছে সারা রাত বাইরে থাকে। এগুলো কোন মেয়ে সহ্য করবে? সারা রাত বাইরে থাকতো? হ্যাঁ, সারা রাত বাইরে থাকতো। সকাল 8টা বাজে, 6টার দিকে, 7টার দিকে আসতো। বাজে ফ্রেন্ডের সাথে আড্ডা মারতো। কোন মেয়ে এগুলো সহ্য করবে? ও চাকরিজীবী একজন ছেলে, একজন গার্মেন্টসে চাকরি করলে তাকে তো সকাল 8টায় যেতে হয়, রাত 9টা-10টা পর্যন্ত কাজ করতে হয়। ধরেন একটা ছেলে রাত 12টা-1টা পর্যন্ত নেশা করলো, তাকে তো 10টা পর্যন্ত ঘুমাতে হবে, তো সে অফিস যাবে কিভাবে? সে অফিস যাবে কিভাবে? আমি যখন ছিলাম তখন অত বেশি ছিল না, বাট এখন তো পুরাই খারাপ হয়ে গেছে। মানে আপনি যখন ছিলেন তখন এত বেশি খারাপ ছিল না? হ্যাঁ, কারণ তখন আমার টাইটে ছিল। এখন একদম খারাপ হয়ে গেছে। চাকরিটা আছে না চলে গেছে, আপনি জানেন কিছু? সেটা আমি কিভাবে জানবো? চাকরি চলে যাক, নাহলে জাহান্নামে যাক, ওর বিচার তো একমাত্র আল্লাহই করবে। আর কি করেছে যার জন্য বিচার চাচ্ছেন এভাবে? ওর সাথে আমার পরের সময় ঝগড়া হইতো, বাট গায়ে হাত তুলছে কয়েকবার। পুরো যাতা অবস্থা, বললাম একটু। প্রতিনিয়ত হচ্ছে একটা মেয়েকে সময় দিচ্ছে না, বাহিরে থাকতেছে। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত অফিস করে, আমি মানলাম। তারপরে বাকি সময়গুলো কি করে? ওর কার সাথে ঘোরাফেরা করে, এত রাত অব্দি বাসায় আসে। কখন বাসায় ফিরতো? রাত 1টা নাই, 12টা নাই, 2টা নাই। আচ্ছা, 2টার সময় বাসায় এসে ঘুমিয়ে আবার সকাল 7:30 পৌনে 8টার মধ্যে বের হয়ে যেত? হ্যাঁ, বের হইতো। আমি অনেক ডাকাডাকির পরে তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেহেতু তার বাবা মা নাই, সেক্ষেত্রে আমি যেহেতু নাই, তার লাইফে তো অবশ্যই 2 দিন পর হোক আগে হোক একটা মেয়ে আসবে না, আসবে না? যে মেয়েকে বিয়ে করবে, অ্যাটলিস্ট আমার সাথে করতে, ওই মেয়ের সাথে যেহেতু ওগুলা করে না। একটা রিক্সা চালায়, ওই মানুষের সাথে সারা জীবন পার করে দেয়, যারা নেশা করে, জুয়া খেলে। আপনি কতদিন ধরে চাকরি করছেন? 4 বছর। 4 বছর ধরে আপনি চাকরি করে চলতেছেন, আপনার চাকরিটা যায়নি? না। একজন নেশাখোর আবার জুয়াও খেলে? আমি জুয়া খেলে এটা কখন বললাম? এটা আমি বললাম যে একজন হচ্ছে রিক্সা চালকের সাথে থাকা যায়, বাট যারা জুয়া খেলে, নেশা করে, এইসব মানুষের সাথে থাকা কোনোভাবেই পসিবল না। আর হচ্ছে মেয়েখোর। ও একটা কথা বললো না যে আমি মেয়ের সাথে সম্পর্ক অনেক। তাই তুমি অনেক ভদ্র, ঠিক আছে, তুমি খুবই পবিত্র, বাট তুমি আমি যেগুলো করছো মেয়ের ওগুলো সাথে ফলাফল সম্পর্ক করি, এখনই পাইতেছো। তাহলে আমার সময় দিন, বিয়ে চাইতে কেন দাও, আরো করতে কিছু হবে? পাবা। বুঝো নাই, আরো পাইবা। আমার যত পরিমাণ কান্না তুমি করাইছো, 4 ভাইয়ের সবচেয়ে ছোট বোন, আজ পর্যন্ত
কখনো গায়ে হাত তোলে নেই। 4 ভাইয়ের ছোট তোমার বোন, কাছে যে যত পরিমাণে আমি কান্না সে করছি, সম্পর্কের ঠিক মানে আছে? বুঝবে কি? এখন আমাদের যেটা মনে হচ্ছে, আমরা দুই পক্ষের সাথে কথা বললাম, মানে এই সম্পর্কটা প্রথমে চিন্তা করেছিলাম আমরা চেষ্টা করব ওনার স্ত্রীকে একটু রিকোয়েস্ট করে দেখব যে ব্যাপারটা আসলে সেটেল ডাউন করা যায় কিনা বা ঠিকঠাক করা যায় কিনা, আসলে ব্যাপারটা হবার নয়। তাই আমরা দোয়া করতেছি আমাদের অতিথির জন্য, উনি যেন নিজের জীবনটাকে গুছিয়ে নিতে পারে এবং নিজেকে সামলাতে পারে, এবং যদি ভুল ভ্রান্তি থেকেই থাকে, অনেক সময় নিজের ভুলগুলা নিজের দৃষ্টিতে চোখে পড়ে না, কিন্তু এমন ভুল যদি থেকেই থাকে, আশা করি উনি নিজেকে শুধরে নেবেন এবং নিজেকে আরেকটু গুছিয়ে নতুন করে চিন্তা করার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।